পশুর চামড়ার আমদানি থাকলেও হাটে বেচে কেনা তেমন নেই। যা বিক্রি হচ্ছে তাতে মিলছে না ন্যায্য মূল্য। সিন্ডিকেটের কারণে এবারও তাই বিপাকে পড়েছেন চামড়ার মৌসুমী ব্যবসায়ীরা। এতে ন্যায্য মূল্য নিয়ে সংশয়ে আছেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবারের কোরবানির ঈদের পর রাজারহাটে লবণযুক্ত গরুর চামড়ার দাম উঠেছে 200 থেকে 900 টাকা পর্যন্ত, আর ছাগলের চামড়া বিক্রি হচ্ছে 10 থেকে 25 টাকায়। বিক্রেতাদের দাবি, হাটের ট্যানারির প্রতিনিধি বা বাইরের ব্যাপারীরা এখনো আসেনি। সে সুযোগ কাজে লাগিয়ে স্থানীয় ব্যাপারী ও আড়তদাররা সিন্ডিকেট করে বাজার দর নিয়ন্ত্রণ করছে। মালটার দাম 1800 থেকে 1900 টাকা, কিন্তু সেই মালটা যে রেট বেঁধে দিতেছে তাই বেচা কিনা হচ্ছে 800 টাকা 900 টাকা। 30-40 পালি মালগুলো আছে 1000-1100 টাকা কিনতেছে, আর বাদ বাকি 4 মণ 5 মণি যে মালটা, এই মালটা আছে 700-800 টাকার ভিতরে। এবারের কোরবানিতে 1 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও এ পর্যন্ত সংগ্রহ হয়েছে 45,000 পিস। ট্যানারি মালিকদের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা না আসা পর্যন্ত পরিস্থিতির উত্তরণ হবে না বলছেন ব্যবসায়ী নেতারা। ট্যানারিতে বিক্রি করে, তাদের দিক নির্দেশনা নাই, তারা কি দামে চামড়াটা কিনে তাদের কাছে বিক্রি করবে, এটার কোনো দিক নির্দেশনা নাই। ফলে আমরা হতাশার মধ্যে এখন কেনাকাটা চলছে। দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরের চকবৈদ্যনাথ চামড়ার আড়ত। এখনও বিভিন্ন জেলা থেকে নাটোরের আড়তে আসছে লবণ লাগানো কাঁচা চামড়া, কিন্তু ট্যানারির প্রতিনিধি নেই চামড়া কেনার জন্য। তাই চামড়া নিয়ে অপেক্ষায় ব্যবসায়ীরা, কখন বিক্রি হবে তাদের চামড়া। সেই সাথে সরকার নির্ধারিত দাম না পাওয়ার আশঙ্কাও তাদের। আমি গরু চামড়া 800 টাকা করে কিনেছি, এখন বিক্রি করে লবণ টবণ দেওয়ার পরে 800 টাকায় দাম করছে, তা আমার তো সবই লস। আড়তে রাখেছি, এখন চামড়া আমরা কতদিন রাখবো? কোনো খরিদ্দার আসতেছে না ঢাকা থেকে। চলতি সপ্তাহ থেকে ট্যানারি মালিকরা আসার পর আমদানি এবং বেচাকেনা শুরুর আশা ব্যবসায়ীদের। আশা করি আরও আমদানি বাড়বে। আমাদের একটা লক্ষ্যমাত্রা আছে যে গরুর চামড়া 4 থেকে 5 লক্ষ পিস আমদানি হবে, প্রায় 20 লক্ষ কাছাকাছি ছাগলের চামড়া আমদানি হবে। এরই মধ্যে নাটোরে গরুর 60 থেকে 70 হাজার এবং ছাগলের 2 লাখ চামড়া আমদানি হয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।